প্রিয় বন্ধুরা, আজ র্যান্সিডিটি বা র্যান্সিড বা খাবারের দুর্গন্ধতা বা পচন বা ধাতুর ক্ষয় বা মরিচা পড়া নিয়ে আলোচনা করব। আসলে যদি কোনো খাবার, বিশেষ করে তেলযুক্ত খাবারকে যদি আমরা কোনো পরিবেশে বা দীর্ঘদিন রেখে দিই বা কোনো বদ্ধ পাত্রে রেখে দিই, দেখব সেই খাবারটির পচন ধরে গিয়েছে বা সেই খাবারটি নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। তেমনই কোনো ধাতুকে, সক্রিয় ধাতুকে যদি পরিবেশে দীর্ঘদিন আমরা রেখে দিই, দেখব সেই ধাতুটি ধীরে ধীরে পরিবেশের জল, বায়ু প্রভৃতির সাথে বিক্রিয়া করে ধাতুর উপরিতল থেকে শুরু করে বিক্রিয়া করে ছিদ্রযুক্ত হয়ে ধাতুটি, কোনো সক্রিয় ধাতুর উপরিতল সর্বদা পরিবেশের আর্দ্রতা, জলবায়ু এবং অক্সিজেন দ্বারা ধীরে ধীরে আকর্ষিত হতে থাকে এবং এই ধাতুর উপরিতল পরিবেশের এই অক্সিজেন এবং জলবায়ু দ্বারা ধীরে ধীরে বিক্রিয়া করে বিভিন্ন রকমের যৌগ গঠন করে এবং এর উপরিতলে এই যৌগগুলো সাধারণত প্রথম পর্যায়ে সৃষ্টি হয়ে থাকে। এইভাবে এই যৌগগুলো যখন গঠিত হতে পারে, এই যৌগগুলো ধাতুর উপরিতলকে অনুজ্জ্বল অর্থাৎ মরিচাযুক্ত করে দিতে পারে, অর্থাৎ ধীরে ধীরে ক্ষয় পেতে পারে। এইভাবে ধাতুর উপরিভাগ অনুজ্জ্বল হয়ে যায়। ধাতুর উপরিভাগের সৃষ্ট যৌগগুলি উপরিতলকে ঝাঁঝরাযুক্ত এবং ছিদ্রযুক্ত করে দেয় এবং ধীরে ধীরে ধাতুর উপরিতল থেকে এইগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ে যায়। তাহলে এর পরবর্তীতে ধাতুর তলদেশ বা নিম্নভাগগুলো এইভাবে পরিবেশের আবহাওয়া দ্বারা বিক্রিয়া করে থাকে এবং এই পদ্ধতি কন্টিনিউ চলতে যদি থাকে, তাহলে একটা সময় দেখব এই পরিবেশের জলবায়ু বা অক্সিজেন বা আর্দ্রতা ধীরে ধীরে পুরো ধাতুটাকেই ধ্বংসপ্রাপ্ত করে দেবে। যখন তেল বা চর্বিযুক্ত কোনো খাবারকে আমরা দীর্ঘদিন কোনো একটি বন্ধ পাত্রে যদি রেখে দেওয়া যায় এবং কিছুদিন পর বা অনেক দিন পর যদি আমরা সেটা খুলে দেখি, তাহলে দেখব সেই খাবারটি সাধারণত দুর্গন্ধযুক্ত এবং অস্বাস্থ্যকর হয়ে যায় এবং সেটি সাধারণত আমরা খেতে পারি না। এবং এই প্রক্রিয়া কি হলো, এটি হচ্ছে খাবার বিনষ্টকরণের একটি পদ্ধতি। এর কারণ হলো র্যান্সিডিটি, অর্থাৎ এই প্রক্রিয়ার পচন প্রক্রিয়া। এবার র্যান্সিডিফিকেশন হলো ফ্যাট বা চর্বির পচন। হাইড্রোলাইসিস বা জারণ প্রক্রিয়া দিয়ে সাধারণত এই র্যান্সিফিকেশন হয়ে থাকে। সাধারণত এই র্যান্সিফিকেশন বা এই খাবার বা চর্বির যে পচন, এগুলো থেকে রক্ষা করার জন্য আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করে থাকি, যাতে খাবার নষ্ট না হয়ে যায়। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টগুলি হলো পলিফেনল, অ্যাসকর্বিক, টেকোফেরল এবং কৃত্রিম কিছু অ্যান্টিঅক্সিডেন্টগুলি হলো বিউটিলেটেড হাইড্রক্সি অ্যানিসোল এবং বিউটিলেটেড হাইড্রক্সি টলুইন। র্যান্সিডিফিকেশন থেকে খাবারকে বাঁচানোর জন্য কিছু পদ্ধতি অবলম্বন করা হয়, যেমন রেফ্রিজারেটর বা ফ্রিজে যদি খাবার রেখে দেওয়া যায় তাহলে ভালো থাকবে। সূর্যের আলোতে ডাইরেক্ট না রেখে যদি খাবারকে একটু দূরে পরিবেশে রাখা হয় তাহলে ভালো থাকবে। বায়ুনিরোধক পাত্র অর্থাৎ এয়ারটাইট যে কৌটোগুলো পাওয়া যায় বা কন্টেনারগুলো পাওয়া যায়, সেইতে খাবার রাখলে খাবার ভালো থাকে। এবং যদি খাবার প্যাকেজিংয়ের সময় আমরা নাইট্রোজেন গ্যাস দ্বারা খাবার প্যাকেজিং করে থাকি, তাহলে সেটা ভালো থাকবে। নাইট্রোজেন গ্যাস খাবারকে এই জারণ বা পচন প্রক্রিয়া থেকে রক্ষা করে।